কি করতে আসছে? মেনাগরিক করতে? গ্যাসটা দিতে বলুন আগে। হরমুজ প্রণালী থেকে এমন এমন কাজ করলো যে ভারতবর্ষের লোকের গ্যাস বন্ধ হয়ে গেল। কিন্তু মিডিয়ায় তো দেখছি গ্যাস নিয়ে অপপ্রচার হচ্ছে, বিজেপি ব্যবস্থা নেবে এমনটা করলে। কি ব্যবস্থা নেবে? অপপ্রচারটা কি হচ্ছে? অপপ্রচার কিছু হচ্ছে না। অপপ্রচার মানুষ লাইনে দাঁড়িয়ে, আমি নিজে বলতে পারি অন্তত 2 দিন ধরে আমি ফোন করার চেষ্টা করে যাচ্ছি, গ্যাস এখনো বুকিং করতে পারিনি। আমার গ্যাস শেষ হয়ে গেছে। আজকে নিয়ম করেছে নাকি 45 দিন, গ্রামের লোকজন 45 দিন লাগবে গ্যাস পেতে। সুতরাং একটা লোক যদি মানুষ কি 45 দিন না খেয়ে থাকবে? হোটেলের ব্যবসা নয় ছেড়ে দিলাম, তার প্রাইভেট ব্যবসা ছেড়ে দিলাম, হসপিটাল কি হবে, হোস্টেল কি হবে, মিড ডে মিল কী হবে, এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? তার কোনো দায় নেই। তিনি গুহায় লুকিয়ে বসে আছেন। কোন গুহায়? কালকে আসবেন উনি বড় বড় ভাষণ দিতে। তো এই ভাষণ দিয়ে কি হবে? আমার মানুষের পেটে 14 সাল থেকে উনি কি করে যাচ্ছেন? একবার বললেন আমাকে 50 দিন সময় দিন, নোটবন্দির পরে আমি আমাদের এমন একটা দিন এনে দেবো সবাই খুব খুশি হয়ে যাবে। কি দিন এনেছেন? উনি বলছেন, প্রথমে বললেন 14 সাল থেকে 23 সাল, 23 সাল থেকে 25 সাল, 25 সাল থেকে 26 সাল, এখন উনি বলছেন 2035 সাল, তারপরে বলছেন 2047 সাল। কতদিন লাগতে পারে একটা মানুষের? উনি আসলে যা যা করতে চাইছেন, মানুষকে হ্যারাস করতে চাইছেন। সেই নোটবন্দির সময় থেকে, নোটবন্দি প্রথমে, তারপরে ভোটবন্দি হয়েছে, এখন গ্যাসবন্দি। মানুষকে 65 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেটেড করে রেখে কি দাঁড়িয়ে কি ফল পাচ্ছেন? খুশি কেন একজন প্রধানমন্ত্রীর উপর? খুশি হওয়ার কোনো কারণ পাচ্ছি না। বড় নেতা বলা হচ্ছে। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। উনি একটি প্রচারের মাধ্যমে বড়। উনার বেলুনটা অনেক বড় করে ফুলিয়েছেন উনি। সেই বেলুনগুলো না থাকলে উনি লুকিয়ে কুল পাবেন না। এটাই হচ্ছে মোদ্দা কথা। সোনার বাংলা চান না আপনারা? কি সোনার বাংলা? সোনার বাংলা তো যথেষ্টই আছে। উনি আসলে কি সোনার বাংলাটাকে বিরাট কিছু প্ল্যাটিনামের বাংলা হবে নাকি? কোনো কিছুই হবে না। আসলে সোনার বাংলা করার মধ্যে দিয়ে যদি বিজেপি কোনোদিন ক্ষমতায় আসে, যেটা সম্ভব নয়, যে তৃণমূলের লোকজনের বিরুদ্ধে মানুষেরা তো ক্ষোভ, সেই তৃণমূলের লোকজন গিয়ে বিজেপিতে ভিড়বে। তাহলে আর সোনার বাংলাটা কী হবে? সেই তৃণমূলেরটাই বিজেপিতে গিয়ে ভিড়বে। যারা যারা সমাজের যত রকমের আবর্জনা আছে তারা গিয়ে বিজেপিতে ভিড়বে। এখনও ভিড়ছে, তখনও ভিড়বে। তো সে যে ভিড় হওয়ার যেটা হবে, আসল মোদ্দা যেটা হবে, বাঙালির উপর আক্রমণ হবে। সেই বাঙালি, যে বাঙালির ডেমোগ্রাফি চেঞ্জে 2 দিন পরে বাঙালি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটাই হচ্ছে মোদ্দা কথা।